আজকে এসেছি আমরা গায়ের হীরা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ধ্যানে মগ্ন ছিলেন এবং তার উপর ওহী নাজিল হয়েছে। পুরো এলাকাটা হচ্ছে এরকম, চারিদিকে পাহাড় আর পাহাড়। এখনো পর্যন্ত সভ্যতার এই পর্যায়ে এসেও বাড়িঘর খুব একটা হয় নাই। এই জায়গাটা পর্যটক আকৃষ্ট করার জন্য অনেক সুন্দর করেছে, একটা পার্কের মতো। তো আমরা এটার ভিতরেই যাব। আর গায়ের হীরা, বা আমরা বইতে পড়েছিলাম হীরা গুহা। এই যে সুউচ্চ পাহাড়, এই পাহাড়ের উপরে আমাদের নবী ধ্যানমগ্ন ছিলেন এবং তার উপর ওহী এসেছিল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল করেছিলেন। তো অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে নিজেকে। আমি গত বছর এসেছিলাম যখন, তখন এই জায়গাটা এতটা ডেভেলপ ছিল না, তো এইবারই নতুন হয়েছে। তো এটার নাম হচ্ছে হীরা কালচারাল ডিস্ট্রিক্ট। খুবই সুন্দর, বসার জায়গা আছে, মানে এটা অনেকটা রিফ্রেশমেন্টের মতোই। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আবেগপ্রবণ হয়ে যাওয়া আর কি। আমি যতবারই এখানে আসি আমি আবেগপ্রবণ হয়ে যাই। আমাদের নবী এখানে ছিলেন, এটা হচ্ছে এটার ফিউচার প্ল্যান। নবী এখানে ছিলেন শুনশান নীরব একটা জায়গায়। হিংস্র জন্তু জানোয়ারের ভয় ছিল না। উনি আল্লাহকে সঙ্গে নিয়েছিলেন, আল্লাহর হুকুমে উনি কাজ করতেন, সব কিছু করতেন। ওই যে রেলিং, আজকে গরম অনেক বেশি, এই রেলিং ধরে ধরে নবী প্রেমিকরা সবাই পাহাড়ের উপরে চলে যায়। নবী যেখানে ছিলেন সেই গুহায় নামাজ আদায় করে। আজকে গরম দেখে খুব বেশি গরমের জন্য খুব একটা মানুষের আনাগোনা নাই। চমৎকার একটা জায়গা, আমার খুবই ভালো লাগছে। আসলে এই জায়গাটা দেখার ইচ্ছে অনেকদিন ছিল। আমি দেখছিলাম খালি কনস্ট্রাকশন হচ্ছে আর হচ্ছে। আসলে এই মক্কা জায়গাটাই, মক্কা বলেন মদিনা বলেন, জায়গাটাই কেমন যেন আবেগী একটা জায়গা। এখানে কোনো মিউজিক নাই, গান নাই, বাজনা নাই, কিচ্ছু নাই। সবার মধ্যে একটা প্রেম, আল্লাহর প্রতি একটা প্রেম, নবীর প্রতি একটা প্রেম। এখানে আপনার দুষ্ট কোনো চিন্তা আসবে না। হ্যাঁ, যত আসবেন ততই ভালো লাগবে। আমি তো অনেকবার এসেছি, আমি আমার যুবক বয়সে অনেকবার এসেছি। আমি যখন রিয়াদ চাকরি করতাম তখন মাঝে মধ্যে চলে আসতাম উইকেন্ডে। আর এখন আসি বেড়াতে, ওমরা করতে আসি, আল্লাহর ঘর দেখতে আসি। ওই যে মানুষজন আসা যাওয়া করছে। আমারও প্ল্যান ছিল যাব, উঠবো, কিন্তু অনেক গরম, দেখি কতটুকু উঠতে পারি। অনেক বিশাল একটা জায়গা। এখানে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট আছে, কিছু মিউজিয়াম টাইপেরও আছে। গরমের জন্য ঠান্ডা বাতাসে ফ্লো করা হয়েছে। এই জুসের কর্নার আছে, যেহেতু গরম। আমাদের মতো অনেক লোক এসেছে এখানে। আসলে ভাবা যায় না যে আজ থেকে 1000 বছর আগে এখানে কিছু ছিল না, শুধুমাত্র কঠিন পাহাড় আর পাথর। এর মাঝে নির্ভীক নবী আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। সেখানে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করলেন ওহী দিয়ে, এবং সেই সুউচ্চ জায়গা, অনেক উঁচু, এটা আমি দূর থেকে দেখছি। এই সুউচ্চ জায়গায় ছিল
নবীর গুহা এবং নবী সেখানে প্রার্থনা করতেন, আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন, কোনো ভয় ছিল না নবীর। আর সেখানেই পবিত্র কোরআন নাজিল হয়েছে। মানে আমি মাঝে মাঝে আবেগ আপ্লুত হয়ে যাই। কত কষ্ট করেছেন নবী। এখানে খাদিজা, মা খাদিজা আসতেন তার জন্য খাবার নিয়ে, সেই উঁচা গুহার মধ্যে কত দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে আসতেন রোদের তাপ উপেক্ষা করে। তখন আরো তাপ ছিল নিশ্চয়ই। আর এই পথটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন সবাই উপরের দিকে। তো ধন্যবাদ, এখানে আসার আমন্ত্রণ রইল। আল্লাহ যেন সবাইকে এই জায়গায় আসার তৌফিক দান করে, আমিন।